রেগা বহাল রেখে শ্রমদিবসের সংখ্যা মজুরি বৃদ্ধি করতে হবে। যারা আমাদের শক্তি, সেই শক্তির চাপে আইনগুলো পাশ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য আইন মহাত্মা গান্ধী অর্থাৎ MGNREGA, এই আইনে যে সুযোগগুলো ছিল, এটা যখন 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসলেন, এটাকে সহ্য করতে পারেননি। আপনারা জানেন এই দলটা ধনিক বণিক বহুজাতিকদের তল্পিবাহক দল, গরিব মানুষের শত্রু, বিশেষ করে শ্রমজীবীদের চরম শত্রু। এবং এই দল ক্ষমতা আসার পর তারা রেগাকে টার্গেট করেছেন, পর্যায়ক্রমে অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছেন, আইনের মার পেঁচে শ্রম দিবস কমিয়ে দিয়েছেন। এ করতে করতে তারা অনেক আগেই চেষ্টা করেছিলেন এই আইনটাকে বাতিল করে দেওয়া যায় কিনা। তীব্র বাধার মুখে দাঁড়িয়ে তারা তেমনটা সাফল্য অর্জন করতে পারেননি। এখন আবার তৃতীয় বার সরকার আসার পর বিজেপি তারা যেটা দেশের আর্থিক কাঠামো পরিবর্তন করার ক্ষেত্রে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে, বাজারে কাটতি বাড়ানোর ক্ষেত্রে, আম জনতার হাতে কিছু পয়সা পৌঁছে দিত এই কাজের মাধ্যমে, এটা আস্তে আস্তে বরাদ্দ কমিয়ে এটাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন সরাসরি যদি এটা তুলে দেন, বেকায়দায় পড়বেন। মানুষকে টুপি পরানোর জন্য এটাকে কসমেটিক একটা আইন তৈরি করেছেন। সে আইনটা হল গিয়ে এখানে কাজের যে নিশ্চিত অধিকার ছিল 100 দিনের, এটা থাকবে না। এমনিতেই তো তারা কেটে দিয়েছিলেন অর্থ বরাদ্দ, আইনের মার পেঁচে এগুলো বন্ধ করে দিয়েছিলেন, শ্রম দিবসের সংখ্যা কমে গেছে। যেখানে আন্দোলন চলছে 200 দিন, চালাকি বুদ্ধি করে বলছেন আমি 125 দিন করে দিলাম 100 দিনের জায়গায়। কাজই পায় না 100 দিন 125 দিন। কোন অবস্থাতে আমাদের রাজ্যের অভিজ্ঞতা কি আমরা 91 থেকে 92% কাজ দিয়েছি মানুষকে 100 দিনের মধ্যে, আর এখন গিয়ে 30 থেকে 35%। আর মন্ডল টন্ডলের নেতা যারা আছেন তারা কাজ না করে কেউ কেউ 100 দিনের পয়সাও পেয়ে যায়, সেটা আলাদা বিষয়। এটা শ্রমিক হিসেবে ধরা ভুল হবে আমাদের। এটা কি এভারেজ করে দেখিয়ে দিচ্ছেন সংখ্যা নাকি বেশি, এটা হলো তাদের চালাকি বুদ্ধি। এই পরিস্থিতির মধ্যে রেগার ক্ষেত্রে বলছে আমরা তো শ্রম দিবস বাড়িয়েছি, কিন্তু অর্থটা আসবে কোত্থেকে? এটাকে কতগুলি মার প্যাচ এমনভাবে ঢুকিয়ে দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দিক, আগে জিও ট্যাগিং করার কথা বলতেন, এখন জিও ট্যাগিং না, এখন আপনাকে গিয়ে সেখানে হাজিরা যখন দেবেন, সে হাজিরার সময় আপনাকে রাজ্যের মানুষ গত 7.5 বছর আমরা প্রত্যক্ষ করছে। ত্রিপুরাজ্যে তো শুধু রেগা আইন কেন, কোনো আইনেই এখানে চলে না, সব আইনেই এখানে বোতা হয়ে আছে। এখানে সব আইনই হলো মণ্ডলের আইন, সব আইনই হলো তথাকথিত রাষ্ট্রবাদীদের আইন। শুধু কাজের অধিকার না, এমনকি কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, একজন নাগরিক হিসাবে তার নিরাপত্তার অধিকার, ত্রিপুরাজ্যের মধ্যে সবটাই সেখানে অচল। যেখানে তারা বলছিল এখানে যদি দিল্লি এবং রাজ্যের সরকার যদি একই দলের হাতে আসে, ডাবল ইঞ্জিনের সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার হয়, একেবারে প্রথম মন্ত্রিসভা থেকে 100 দিনের জায়গাতে 200 দিন কাজ হবে, 170 টাকার জায়গাতে 340 টাকা মজুরি হবে। গত 7.5 বছর কোনো বছরেই 40,
45 দিনের বেশি হয়নি, তাও গড়ে 40-45 দিন। কিন্তু যারা প্রকৃত দিনমজুর, নিম্ন আয়ী, ক্ষেত মজুর, যাদের কাজ দরকার, তাদের প্রাপ্য 40-42 দিন নয়, আরো কম। তাহলে 40-42 দিন গড় হয় কি করে? প্রত্যেক মণ্ডলে মণ্ডলে, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে শাসক দলের কিছু ঠেঙ্গারি বাহিনী, তারা তাদেরকে বলেন দেবতুল্য কারিয়াকর্তা। এই দেবতুল্য কারিয়াকর্তা তাদের অ্যাকাউন্টে 90, 92, 93, কেউ কেউ 100 দিনও তারা কাজ পায়। তারা কখনো কাজের গোড়ায় যায় না। কি করে এগুলো? তাহলে এই নামগুলো উদ্ঘাটিত হয় কিভাবে? এইভাবে যে লুট করছে অন্যায়ভাবে, এগুলো প্রকাশ পায়। এটাও এই আইন, এই আইনের শর্ত আছে। যে প্রজেক্ট তৈরি হবে, যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেড বা রূপায়িত হবে, এই প্রজেক্টে কত মেন্ডেজ খরচ হলো, কত টাকা ব্যয় হলো, ওয়েবসাইটে আপলোড করতে হবে। আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন, এখনো যেহেতু নতুন আইন তৈরি হলেও রাতারাতি এর সমস্তগুলো মুছে যায়নি। ত্রিপুরাজ্যের যে কোনো গ্রাম পঞ্চায়েত, যে কোনো ভিলেজ কমিটি, যে কোনো ব্লক, ত্রিপুরাজ্য কেন সারা দেশের আপনি মোবাইলে দেখতে পাবেন। দেখবেন সর্বত্র এইভাবে পুকুর চুরি হচ্ছে, সর্বত্র এইভাবে গরিব মানুষের মাথায় বাড়ি দেওয়া হচ্ছে, লুট হয়ে যাচ্ছে। কাজেই এটা বন্ধ করা দরকার। এখন যে কদিনের ব্যবধানে এই বিল পেশ করা, কোন রকমের সেরকম আলাপ আলোচনা না করে, সংসদের স্ট্যান্ডিং কমিটি, জয়েন্ট পার্লামেন্ট কমিটি, সিলেক্ট কমিটি কোথাও না পাঠিয়ে এইভাবে পাশ করা, মনে হবে বোধহয় একেবারে তড়িগড়ি করে ফেলেছে। মোটেই তড়িগড়ি না।